ভাই আমার দোকান থেকে আপনার বিল্ডিং এর কাজের যে রড নিয়ে আসছিল ওইটার বেশ কিছু টাকা বাকি আছে, ওই বিলটা আপনি একটু পরিশোধ করে দেন। কই দেখি তো কত বিল হয়েছে। ও মাই গড, বিল ৭৫,০০০ টাকা কিভাবে হয়? ভাই ৭৫,০০০ টাকার মাল আইনেছে তাই হয়েছে। ভাই আপনি কি আমাকে পাগল পেয়েছেন? আমি তো এখানে ৫তলা ফাউন্ডেশন করতেছি না, আর এটা কোনো বাড়িরও কাজ না। আমি এখানে জাস্ট মার্কেটে কয়েকটা দোকান করতেছি, আর এই দোকানের কাজে আপনি যে রডগুলা দিয়েছিলেন সেটা কোনো এ গ্রেডের রড না, সেটা হচ্ছে বি গ্রেডের রড। আপনার কি মনে হয় এইসব রড সম্পর্কে আমার কোনো ধারণা নেই? এই বিল্ডিংটা বানানোর আগে আমি আমার ৫তলা বাড়ির ফাউন্ডেশন করে ৩তলা কমপ্লিট করেছি, সেখানে এ গ্রেডের বিএসআরএম এর রড ব্যবহার করা হয়েছে। আর এটা কি আপনার বিএসআরএম এর রড? এই যে এই রডটা দেখতেছেন, এটা দেখে কি আপনার এ গ্রেডের রড মনে হচ্ছে? এটা তো একটা বি গ্রেডের রড, আর এই রড দিয়েই আমার পুরো বিল্ডিংটা বানানো হয়েছে। আর আপনি নন গ্রেড রড দিয়ে আপনি এ গ্রেডের টাকা নিচ্ছেন? আপনি তো দেখছি একটা ২ নম্বর কাজ কাম জুড়ে বসেছেন। আপনাকে তো এই যশোরের ভিতরে আমি ভালো একজন ব্যবসায়ী ভাবতাম, কিন্তু আপনি এরকম একটা কাজ কিভাবে করতে পারলেন? লা 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 লা। ভাই এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার মিস্ত্রির। কেন আপনি নিজে দোষ করে এখন আবার মিস্ত্রির কথা বলতেছেন কেন? তাহলে কি হয়েছিল শোনেন ভাই। তো মিস্ত্রি সাহেব বলেন কি উপকার করতে পারি? আসলে ভাই আমি একটা বিল্ডিং এর কাজ করতে অনেক ৬০০ কেজি রড লাগবে। ও আচ্ছা, তা আপনি কি এ গ্রেডের রড নেবেন না বি গ্রেডের রড নেবেন? এক দোকানে কাজ করবো তো বি গ্রেডের রড হলেই হবে না। তা ওর দাম কত আসবে না বলেন দিন। ও বি গ্রেডের রড নেবেন ৬০০ কেজি, তাহলে ৬০,০০০ টাকা বিল আসবে। আচ্ছা ভাই কোনো সমস্যা নেই, আপনার কাছে আমি রড নেবো, আমার একটু উপকার করতে হবে। উপকার? কেমন উপকার করতে হবে বলেন? বিল করার সময় ৬০,০০০ টাকার জায়গায় ৭৫,০০০ টাকার বিল করে নি। কেন চাচা, এটা করলে তো বাড়িওয়ালাদের ঠকানো হয়ে যাবে, এটা আমি করতে পারবো না। শোনেন ভাই আপনি আমার দিকে একটু দেখেন, আমিও আপনার দিকটা দেখবো। আমার কাজের আরো অনেক সাইট আছে, ওইখানে যা জিনিসপত্র লাগবে সব আপনার কাছে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আপনার ৬০,০০০ টাকার জায়গায় ৭৫,০০০ টাকা বিল করে দেবেন। আপনিও আমার দিকটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমার কি দোষ বলেন? অবশ্যই দোষ আছে, আপনার দোষই বেশি। আপনি একজন দোকানদার, আপনি এরকম কাজ কেন করবেন? আসলে ভাই আমাদের ব্যবসা করতে গেলে মিস্ত্রিদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়, এই জন্য এই কাজটা করেছি। না না, আপনি এরকম কাজ কেন করবেন? আপনার কি আল্লাহর ভয় নাই? একজন মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে, আর সেই টাকা দিয়ে অনেক কষ্ট করে একটা মানুষ বাড়িঘর করে, আর এই বাড়ির কাজে আপনারা তাদের কিভাবে ঠকান? ভাই আমার তো এখন কিছু করার নেই, কিন্তু আপনার অরিজিনাল বিল আসছিল ৬০,০০০ টাকা, আর বাকিটা লিখছিলাম আমি মিস্ত্রির কথায়। এখন আপনি আমার ৬০,০০০ টাকা দিলেই হবে। হ্যাঁ, আপনার প্রাপ্য টাকাটা তো আমি আপনাকে বুঝিয়ে দেবই, কিন্তু তার আগে আপনি আমার সাথে চলেন। ওই মিস্ত্রির সাথে গিয়ে সামনাসামনি কথা বলতে হবে। সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে কেন খেললো সেটার কৈফিয়ত তো তাকে দিতেই হবে। আচ্ছা ভাই চলেন তাহলে। হ্যাঁ আসেন। মিস্ত্রি সাহেব, আমি আপনার হাজিরার টাকা কোনোদিন বাকি রাখিছি? না রাখেননি। তাহলে আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? কেন, কোন কাজ কি করেছি আমি? হ্যাঁ রে, কি করেছেন আপনি এখনো বুঝতে পারতেছেন না? রে ধরা খাই গেছি মনে হয়। আমি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি, এই জন্যই মার্কেটে ওই দোকানগুলো করার জন্য যত মাল লাগে সেগুলো আনার দায়িত্ব আমি আপনাকে দিয়েছিলাম। আর আপনি আমার বিশ্বাসের সুযোগটা নিয়ে এটা কিভাবে করতে পারলেন? দোকানের কাজে ব্যবহার করা হয়েছে বি গ্রেডের রড, যেটার বিল আসে ৬০,০০০ টাকা। ওইটা আপনি এই দোকানদারের সাথে পরামর্শ করে ৭৫,০০০ টাকা বিল করেছেন। এই কাজটা কি আপনি ঠিক করেছেন? আপনাদের মতো কিছু মিস্ত্রিদের জন্য বাড়িওয়ালাদের প্রতিনিয়ত ঠকতে হয়। বাড়িওয়ালারা বিশ্বাস করে আপনাদের কাজের দায়িত্ব দেয়, আর আপনারা সেই বিশ্বাস নিয়ে খেলতে একটা বার ভাবেন না। একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, আর যখন সেই টাকা দিয়ে সে একটা বাড়ি করতে চায় সেই কাজে তাদের ঠকাতে আপনারা একটা বার ভাবেন না। আপনাদের মতো এমন মিস্ত্রিদের জন্য বাড়িওয়ালাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। বিশ্বাসের অমর্যাদা করেছেন, ভালো করেছেন। আপনাকে আজকে থেকে আর আমার ওই বিল্ডিং এ কাজ করা লাগবে না, আমি অন্য মিস্ত্রিদের করাবো। না বাবা, না বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার কাজেতে বের করে দিয়ে না, আমার বউ ছেলে মিলে আছে বাবা, আমি না খাইয়ে মরে যাবো বাবা, আমার কাজেতে বের করে দিয়ে না বাবা, এইবার মাফ করে দাও বাবা, এরকম কাজ আর হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করেছেন, তাই বলে আমি তো আপনার ক্ষতি করতে পারি না। আপনি আমার কাজের সাইডে থাকতে পারেন, কিন্তু কোনো জিনিসপত্র কেনার দায়িত্ব আমি কখনো আর কোনো মিস্ত্রিকে দেব না। কারণ বাড়িওয়ালারা বাড়ির কাজে যদি নিজেরা থেকে জিনিসপত্র না কেনে, তাহলে মিস্ত্রিরা তাদের ঠকাতে একটাবার ভাবে না। আর একটা কথা মাথায় রাখবেন, কেউ না দেখলে কিন্তু আল্লাহ তাআলা ঠিকই দেখে এবং সবকিছুর হিসাব রাখে, তাই কাউকে ঠকানোর আগে ১০০০ বার ভাববেন। এইবার মাফ করে দাও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে, আমি গেলাম।
বিশ্বাস একটা মূল্যবান জিনিস, তাই এটার মূল্য সবাই দিতে পারে না। আর বাড়ির কাজে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িওয়ালারা নিজে গিয়ে কিনে আনাই ভালো, কারণ আপনি যদি বিশ্বাস করে কন্ট্রাক্টর বা মিস্ত্রিদের এই দায়িত্ব দেন, তারা এই কাজে অবশ্যই সুযোগ নিতে পারে। তাই বাড়ির কাজে প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িওয়ালারা নিজেরা গিয়ে কিনে আনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর হয়রানির শিকার হতে হবে না।